ইন্ডিয়া এটা কি খেলা দেখাইলো রে ভাই! এমন খেলা আমি আমার লাইফে দেখি নাই। আপনারা কি কখনো দেখেছিলেন? জিম্বাবুয়ের সাথে চতুর্থ টি-20-তে আমরা দেখলাম তারা 10 উইকেটে ম্যাচ জিতলো, যেখানে জিম্বাবুয়ের 11টা প্লেয়ার মিলে 152 রান করছিল। এইদিকে ইন্ডিয়ার ব্যাটিংরা যে আসলে আগে থেকেই তারা ব্যাটিং লাইন দিয়ে চড়া, সেটা তার প্রমাণ দিল। জয়সওয়াল করলো 93 এবং শুভমান গিল সেও কিন্তু বাকি রানটা করে ম্যাচটা জেতাইলো। সেক্ষেত্রে কিন্তু আর যদি কিছুটা রান প্রয়োজন হইতো, তাহলে কিন্তু জয়সওয়ালের কে সেঞ্চুরিটা হইতো। লাস্ট বলে সে কিন্তু ফোরটা মেরে 93 রান করলো। আচ্ছা, ইন্ডিয়া যে আগে থেকে বলতে তাদের যে প্রজন্মটা ব্যাটিং লাইন ভালো, সেটার প্রমাণ কিন্তু আজকে টিম ইন্ডিয়ার ব্যাটাররা প্রমাণ করে দিল। কেননা যেখানে 152 রান করেছে জিম্বাবুয়ের সবগুলো ব্যাটসম্যান মিলে, এইদিকে দুইটা ব্যাটসম্যানে কিন্তু খেলাটা তুলে দিল, একটি উইকেটও কিন্তু তারা হারায়নি। সো ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ম্যাচ ছিল। অনেকেরই মনে চিন্তা ছিল যে জিম্বাবুয়ে তো 152 রান করলো, হয়তো জিম্বাবুয়ে জিতে যাবে, কিন্তু জিম্বাবুয়ের বোলাররা কোনোভাবেই উইকেট ফেলাতে পারলো না। আমরা যে খেলাটা দেখলাম, আপনারা যারা দেখছেন তাদেরকে তো বেশি বিশ্লেষণ করে বোঝাতে হবে না, কারণ আর যারা দেখেননি তাদেরকে বলতেছি। সো এই যে টিম ইন্ডিয়ার যে ব্যাটার, তারা যে নতুন যে ব্যাটিং লাইনগুলো দিয়েছে, অসাধারণ কিন্তু নতুন ব্যাটিং লাইনগুলো। আমাদের বাংলাদেশে কি এরকম ব্যাটিং আমরা কখনো পাবো? আমার মনে হয় না। কেননা এই যে টিম ইন্ডিয়া কিছুদিন আগেই কিন্তু তারা টি-20 বিশ্বকাপটা জয় করলো, এবং তার সাথে সাথে বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যানগুলো কেউ নেই কিন্তু বর্তমান যে জিম্বাবুয়ের সাথে খেলাগুলো হচ্ছে। শুভমান গিল, জয়সওয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড় এবং রিঙ্কু সিং, তার সাথে সাথে যে আরো ব্যাটসম্যানগুলো আছে এবং তাদের বোলিং লাইনও কিন্তু অসাধারণ। এক কথায় আমরা দেখতেছি যে টিম ইন্ডিয়াটা আস্তে আস্তে আরো ভালো একটা টিম হচ্ছে। তবে তাদের সাথে পাওয়াটা যে কোনো টিমের কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে, কারণ তারা ব্যাটিং প্রস্তুত করে নিচ্ছে। তাদের যে ব্যাটিং লাইনটা তারা আবার প্রস্তুত করে নিচ্ছে, যেখানে রোহিত শর্মা ছিল, বিরাট কোহলি ছিল এবং তাদের যে ভালো বাঘা বাঘা ব্যাটসম্যানগুলো ছিল, সেগুলো তো নেই এখন, কারণ তাদের বয়সের সাথে সাথে খেলাটাকে ছাড়তে হবে। এদিকে কিন্তু নতুন নতুন ব্যাটিং তারা প্রজন্ম পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু ব্যাটিং লাইন দিয়ে আজকেও প্রমাণ করলো টিম ইন্ডিয়া যে তারা আসলেই পূর্ব থেকে তাদের ব্যাটিং লাইন ভালো, শেষের দিকেও কিন্তু তাদের ব্যাটিং লাইন ভালো। তার প্রমাণটা 10 উইকেটে দেখিয়ে দিল, যেখানে জয়সওয়াল এই ব্যাটসম্যানটা অল্প বয়সী, সেই ব্যাটসম্যানটা কি খেলা না খেলা দেখালো, 93 রান করে ফেললো, তাও আবার কোনো উইকেট যাননি। তার একটা আফসোস থেকে গেল যে সেঞ্চুরিটা করতে পারলো না। সো অবশ্যই এটা মানতে হবে আপনাদেরকে, টিম ইন্ডিয়া টিমটা অবশ্যই তাদের ব্যাটিং বোলিং দুইটাই চড়া। তারা জুনিয়ররাও ভালো খেলে, সিনিয়ররাও ভালো খেলে। আর আমাদের বাংলাদেশে কে এরকম একটা লং ইনিংস তো দূরের কথা, 2-3 ওভার গেলে উইকেট নিয়ে টানাটানি বাজে যায়। বাংলাদেশের ব্যাটাররা কখন চায় যে তারা ড্রেসিং রুমে যা রেস্ট করে, আর এরা টিম ইন্ডিয়ার ব্যাটাররা কি তারা লং সময় নিয়ে খেলা খেলতেছে এবং লং সময় নিয়ে কিন্তু ম্যাচটা জেতালো। সো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি, এবং টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা এবং বাংলাদেশের জন্য শুভকামনা। বাংলাদেশের মধ্যে যেন এরকম ভালো ভালো পারফরমেন্সটি ব্যাটিং হয়। সো যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের পোয়ালিটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।